আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বলছেন যে আল্লাহ ভালো রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সব সময় আমিন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। এক বোনের প্রশ্ন, মধ্যবিত্ত ফ্যামিলি যার উপর জাকাত ফরজ, সে যদি অন্যকে জাকাত দেয়, আবার সে অন্য থেকে কি জাকাত নিতে পারবে? জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ওষুধ জাকাত দিয়ে দিলেন, আর তারপরে দেখা গেল আপনার অভাব হয়ে গেল, খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু চিকিৎসা, হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, অভাব হয়ে গেল, আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব, তাহলে আপনি জাকাতের হকদার। তাহলে যেই ব্যক্তি সাহেবে নেশাব, জাকাত যার ফরজ, সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল, যাকে মিসকিন বলা যেতে পারে, আংশিক অভাব রয়েছে, আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে, দুটোতে এই হচ্ছে পার্থক্য পরিভাষা, তাহলে জাকাত নিতে পারবে। জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে। জি, সচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না, অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না, ধন সম্পদ বাড়া, জমি জায়গা কেনার জন্য জাকাত নেওয়া যাবে না। জি, বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না। বিলাসিতা ধরেন ভালো কিছু করবে, সাধারণ অনেকে বাস করছে বিনা এসিতে, কিন্তু এসি লাগাবার জন্য, আরব দেশের কথা ভিন্ন, কিন্তু আরব দেশে এসি ছাড়া দেখা যাবে না, কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশ লোক বিনা এসিতে বাস করছে, কিন্তু এ বিলাসিতার জীবন কাটাতে যায়, সেই জন্য এসির জন্য জাকাত দেয়, তো যাইজ নাই সেখানে, অবস্থা বুঝে ব্যবস্থা। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুন, আমিন, আপনাদেরকেও। আমার প্রশ্ন, একজন গরিব মেয়ের বিয়ের জন্য আমরা দিনী বোনেরা নিজেদের জাকাতের টাকা জমা রেখেছি, মেয়েরা জানে, কিন্তু বিয়ে ভেঙে গেছে, এখন ওই টাকাটা কি করব? জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খাইরান। একজন গরিব মেয়ের বিয়ে শাদিতে যে খরচ রয়েছে যৌতুক ছাড়া, কারণ যৌতুক দেওয়া নেওয়া হারাম, একেবারে নিরুপায় যদি হয় মেয়ের পক্ষ, যে বিয়ে হচ্ছে না, বয়স অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু যৌতুক নেওয়া হারাম, কাবিরা গুনাহ, এবং বান্দার ওপর জুলম, বান্দার হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম থেকে প্রতিটি মুসলিমকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যৌতুক বলে দেবেন না, মেয়ের বিয়ে শাদিতে দেবেন। ছেলের বিয়ে শাদিতে আরব দেশে দেওয়া রয়েছে, কারণ ছেলের খরচ হয় মূলত আরব দেশে, মেয়ের কোনো খরচ হয় না, মেয়ের পক্ষের কোনো খরচ হয় না। মেয়ের খরচা বাড়িতে আমাদের দেশে রয়েছে কিছু, যেগুলো জায়েজ, তো সেই খরচগুলির জন্য টাকা জমা করেছিলেন, এখন বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে হবে ইনশাআল্লাহ। তার নিয়তে যেহেতু আপনারা টাকা কালেকশন করেছিলেন এবং তার বিয়ে হবে ইনশাআল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, আর সে অভাবীও, সুতরাং তাকে বা তার অভিভাবককে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ। আর যদি এমন পরিস্থিতি হয় যে সে সচ্ছল, শুধু বিয়ের জন্য অভাবী, অন্য কোনো অভাব নেই, আর অন্য এমন কোনো মেয়ে বা পরিবার আছে যারা বেশি অভাবী আর তাদের বিয়ে লেগেছে, তাহলে সেখানেও দিয়ে দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে একই, যেহেতু দিয়ে দিতে পারবেন, কিন্তু যেহেতু যাদের কাছ থেকে নিয়েছেন সবাই বলেছেন অমুক মেয়ের বিয়ের জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, সুতরাং তাকে দিয়ে দেওয়াটা শ্রেয় হবে। আল্লাহ তাআলা আলাম।